সোশ্যাল মিডিয়ায় হুমায়রা মেয়েটা অর্থাৎ যে পাকিস্তানি এই অভিনেত্রীকে আমরা সবাই জানি। সো এই হুমায়রার দীর্ঘ 9 মাস পরে তার অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দেখেন, একটা মানুষ 9 মাস ধরে যার খবর কেউ রাখেনি, কেউ করেনি। আশ্চর্যের বিষয় হচ্ছে যে পৃথিবী থেকে 9 মাস একটা লোক, একটা মানুষ মিসিং, অথচ কেউ জানে না। হুমায়রার কিভাবে লাশটা উদ্ধার হলো সেটা বলি। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তারপর একটু ব্যাখ্যা করি। হুমায়রা যখন দীর্ঘদিন ধরে তার ভাড়া দিচ্ছে না, তখন হুমায়রার ওই ফ্ল্যাট মালিক পুলিশ কমপ্লেন করে। অবশেষে আদালত থেকে রায় হয় যে হুমায়রার বাসাটা খালি করার জন্য। তখন প্রশাসন এসে তার বাসাটাকে বিভিন্নভাবে চেষ্টা করে, দেখে, তারপরে ভিতরে কেউ নেই। তখন পুলিশ সিদ্ধান্ত নেয় যে দরজা ভেঙে ভিতরে ঢুকবে। দরজা ভেঙে যখন ভিতরে ঢুকে তখন একটা নতুন কিছু আবিষ্কার হয়। সো এখন একটু চিন্তা করে দেখেন, হুমায়রা তার পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে হুমায়রার বাবা ছিলেন একজন সরকারি ডাক্তার, আর্মি ডাক্তার, এবং আপনার হুমায়রা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এই কারণে যে যখন সে মিডিয়া জগতে এসেছে তখন তার পরিবার তার উপরে খবর নেওয়া ছেড়ে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, সে পরিবারের সাথে মিশে না, তার কি এরকম কোনো কাছের বন্ধু ছিল না? সে যে মিডিয়া জগতে কাজ করেছে এতদিন, এত সময় ধরে, তার কি এমন একজন মানুষ ছিল না যে মানুষটা তার খবর নিতে হয়, যে আসলে অমুককে কেন ফোনে পাচ্ছি না, বা এই লোকটা প্রতিদিন এখান দিয়ে যাওয়া আসা করতো, এখন কেন যাওয়া আসা করে না, কি কারণ, কি হয়েছে? তার কি এমন একজন কাছের মানুষ নেই? হুমায়রার ইনস্টাগ্রামে 7 লাখ ফলোয়ার রয়েছে। এই 7 লাখ ফলোয়ারের ভিতরে কারো মনে প্রশ্ন জাগে নাকি যে নতুন কোনো পোস্ট কেন আসতেছে না, নতুন কোনো পোস্ট নাই কেন? দেখেন, এই জিনিসটা থেকে শিকার একটা বিষয় আছে। সমাজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি জানি না হুমায়রার সাথে সমাজের কেমন বন্ডিং ছিল। হুমায়রা প্রথম ভুল, মা বাবা যেটা সিদ্ধান্ত নেয় তার বাইরে যাওয়া, এটা তার বিরাট ভুল। যদি মা বাবার সিদ্ধান্তে থাকতো, মা বাবাতে থাকতো, তাহলে হয়তো আজকে তাকে এই 9 মাস ফ্ল্যাটবন্দি হয়ে থাকতে হতো না। সো একটা জিনিস এখান থেকে শিকার বিষয় আছে, সমাজকে রক্ষা, অর্থাৎ সমাজ মেনে চলতে হবে, ফ্যামিলি মেনে চলতে হবে। ফ্যামিলির বন্ধনটা অনেক জরুরি, বন্ড। সো বিষয় হচ্ছে যে ফ্যামিলিকে আপনি গুরুত্ব দিতে হবে, এটা মাস্ট। আর একটা বিষয়, আসলেই আপনি কার জন্য কি করছেন সেটা একটা দেখার বিষয়। হুমায়রার কেউ না কেউ তো বেস্ট ফ্রেন্ড ছিল যে যারা তার খবর নিতে পারত, অথচ কেউ খবর নেয়নি। সো এটাই হচ্ছে মূল শিকার বিষয় এবং জানার বিষয়, শিক্ষণীয় বিষয়। আপনার পরিবার, সমাজ খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া আপনি চলতে পারবেন না। মৃত্যুর আগে, মৃত্যুর পরে। মৃত্যুর আগে সমাজ দরকার, মৃত্যুর পরেও দরকার। কেননা আপনাকে যেই ধর্মেরই হোক, আপনাকে শেষ বিদায়টা দিবে কারা দিবে? আপনার কাছের মানুষজন, সমাজী মানুষজন, এই তো। সো হুমায়রার মতো যেন কারো লাইফ না হয়। আল্লাহ তাআলা যেন হুমায়রার মতো কারো লাইফ না দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন কিছু সাথে থাকুন। আল্লাহ হাফেজ।